দেখেন বর্তমানে পানি আসলে একমাত্র খাবারের পানি বলেন আর মানে যে কোনো কিছুর পানি এই যে একমাত্র এইভাবে যোগান দিচ্ছে। দেখেন মানে বৃষ্টির পানি ছাড়া আসলে কোনো উপায় নাই। এত বড় বাড়ি, এত বড় কিছু, কিন্তু আসলে কোনো কিছু কাজ হইতেছে না, কারণ একমাত্র বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার কারণে মানে খাবার পানি বলেন, ইয়ার গোসলের পানি বলেন আর রান্নার পানি বলেন, সব কিছুরই কিন্তু এখন বর্তমানে প্রয়োজন। কিন্তু কোনো কিছু একমাত্র যোগানদাতা হচ্ছে এই বৃষ্টির পানি। এভাবেই পানি মানে জমাইতেছে, এবং আপনি দেখেন গিয়ে প্রত্যেকটা বাসাতে কিন্তু এইভাবে কোনো না কোনোভাবে পানি জমাইতেছে। পানি জমায় তারা আপাতত কাজ চালাইতেছে। এছাড়া আসলে কোনো কিছু বলারও নেই, করারও নেই। ঘূর্ণিঝড় রেমেল মানে যদি এইটা যদি হয় আপনার গাজীপুরের তাণ্ডব, তাহলে উপকূলীয় যারা আছে, যারা বর্তমানে ওই জায়গায় বসবাস করতেছে, আসলে সাগর পাড়ে যারা বসবাস করতেছে, তাদের অবস্থাটা আসলে কি একবার চিন্তা করেন। মানে একে তো আমরা আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছি, গাজীপুরের ভিতরে আছি, তারপরে আমাদের বর্তমান বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায়। আর এমনিতে এখন যারা সাগর পাড়ে বসে আছে বা সাগরের মানুষ যারা আছে, ওই অঞ্চলের যে দক্ষিণ অঞ্চলের যে মানুষগুলো আছে, যারা ওই জায়গায় বসবাস করতেছে, একবার চিন্তা করেন তো তাদের অবস্থাটা কি। আসলে বর্তমানে একমাত্র উপায় একটাই, ওদের জন্য দোয়া করা ছাড়া আসলে আমাদের আর কোনো কিছু করার নাই, যে আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করেন। কারণ বর্তমান মানে আমি অন্য জ্বর তুফানও দেখছি, যে বা অন্য অনেক সময় মিডিয়াতে আমরা মানে ওই জ্বরের খবর শুনছি, কিন্তু এতটা মানে তীব্রভাবে এফেক্ট কোনো সময় পড়ে নাই এই গাজীপুরের ভিতরে বা অন্য শহরগুলোর ভিতরে। আপনারা দেখেন মানে এই দৃশ্যগুলো আমরা কোনো সময় দেখি নাই, কিন্তু এইবারকার যে দৃশ্যগুলো মানে আপনার কি বলবো, জাস্ট হয়তো মোবাইলের আপনার ভিডিওতে কতটুকু আপনারা দেখতে পারতেছেন জানি না, বা আপনাদেরকে দেখাইতে পারতেছি কিনা, কিন্তু মানে আমরা ফিল করতে পারতেছি এই জায়গায় বসে আছি, তো মানে আপনার ফিল করা সম্ভব হয়ে যাচ্ছে যে কতটুক মানে তীব্রতা, ঠিক আছে, এবং কতটুক জ্বরের যে কতটুক গতি। এই জ্বরের গতি যদি আপনার এই জায়গায় এত পরিমাণ জ্বরের গতি থাকে, তাহলে আপনার চিন্তা করেন ওই সাইডের মানুষগুলা আসলে কতটুক মানে আতঙ্কের ভিতরে আছে, তারা কতটুক আতঙ্ক নিয়ে বর্তমানে মানে বেঁচে আছে। তবে দিন শেষে কথা একটাই, সকলের কাছে দোয়া প্রার্থী, যে আল্লাহ তাআলার কাছে সকলে মিলে দোয়া করতে পারি যে আল্লাহ যেন তাদেরকে আসলে প্রত্যেককে হেফাজত করেন এবং সবাইকে যেন সহি সালামতে রাখেন। এছাড়া আসলে আমাদের মানে বলার মতো কিছু নাই, বা করারও হয়তো কিছু নাই। কারণ হচ্ছে মানে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে এখন বর্তমানে বিপদগ্রস্ত। যেমন আমরা গাজীপুরের ভিতরে এরকম একটা জায়গার ভিতরে আজকে আপনার সকাল থেকে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে, এখন পর্যন্ত বিদ্যুতের কোনো মানে আপনার খোঁজখবর নেই। কারণ কথা হচ্ছে আপনার যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের কিন্তু শহরের বাড়িতে পানির যে সমস্যাটা, এটা হচ্ছে আপনার মেইন সমস্যা। গ্রামের বাড়িতে কিন্তু আপনার একটা জিনিস হয় যে হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে আপনার টিউবওয়েল আছে, ওই জায়গার থেকে তারা খাবারের পানি বা অন্য আনুষঙ্গিক যে বিষয়গুলো প্রয়োজন পড়তেছে, এটি কিন্তু ওই জায়গার থেকে আপনার করতে পারতেছে। কিন্তু শহরের বাড়িতে কিন্তু এটা সম্ভব না। শহরের বাড়িতে আপনার চলতে গেলে পানি থেকে ধরে লবণ যা কিছু আছে সব কিছুই কিন্তু আপনার বিদ্যুতের উপরে ডিপেন্ড করে, এবং বিদ্যুৎ না থাকলে কিন্তু মানুষের চলা একেবারেই মানে সম্ভব না। তো এই জন্য আসলে কথাগুলো বলতেছি যে মূলত আমরা হয়তো তাদের চাইতে মনে হইতেছে যে আমরা কষ্টে বেশি আছি। যেমন সকাল থেকে পানি একেবারেই নাই, কারণ বিদ্যুৎ ছাড়া তো পানি ওঠানো সম্ভব না, যেহেতু সাবমার্সিবল থেকে পানি ওঠানো হয়। এই কারণে কথাটা বললাম। তো যাই হোক, সকলে দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেকে হেফাজত করেন, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে সেভে থাকুন। এই হচ্ছে কথা। আসলে এর চেয়ে বেশি কিছু বলতে চাইতেছে। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম।